আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ফোন ভালো রাখার কিছু উপায় বলবো। ফোন তো কম বেশি সবাই আমরা ব্যবহার করি। তো একটা স্মার্টফোন হোক বা বাটন ফোন যাই হোক, তো বেশিরভাগই মানুষই আমরা স্মার্টফোন ব্যবহার করি। তো স্মার্টফোনের দিকটা একটু বলবো। আহ, আমরা যারা ফোন ব্যবহার করি, তো আমরা সবাই চেষ্টা করব সবসময় কভার ব্যবহার করার জন্য। ফোনের যে ব্যাক কভার আছে, ব্যাক কভার ব্যবহার করার জন্য। অনেকে ব্যাক কভার ছাড়া ব্যবহার করেন যাতে সুন্দর দেখা যায় ফোন। সুন্দর দেখা গেলেও দেখা যায় আপনি একটা ফোন অনেকদিন ব্যবহার করার পরে কভার না ব্যবহার করলে ফোনটা দাগ পড়ে যায়। আর একটা ফোন যখন হাত থেকে পড়ে যায় তখন ওটা সর্বপ্রথম সাপোর্ট দেয় ফোনের ব্যাক কভার। ব্যাক কভার এবং গ্লাস। অনেকেই মোবাইলে গ্লাস ছাড়া ব্যবহার করে নতুন একটা ফোন কেনার পরে, বা পুরাতন ফোন ব্যবহার করলেও গ্লাস ছাড়া ব্যবহার করেন, গ্লাস প্রোটেক্টর ছাড়া। তো দেখা যায় আপনার 100 টাকা বা 150 টাকার একটা গ্লাসের কারণে ওই আপনার যে অরিজিনাল ডিসপ্লেটা থাকে মোবাইলের, ওই ডিসপ্লেটা ফাইটা যায়। আর একবার যদি একটা ফোনের ডিসপ্লে ফাইটা যায়, অরিজিনাল ডিসপ্লে, পরবর্তীতে আপনি যত ডিসপ্লে লাগান না কেন ওই অরিজিনালের মতো আর তেমন ফিল পাবেন না। অরিজিনাল অরিজিনালি। এই জন্য চেষ্টা করবেন যে একটা গ্লাস লাগিয়ে রাখার জন্য, আর সুন্দর একটা কভার ব্যবহার করার জন্য হেভি দেখে। দেখতে একটু খারাপ লাগলেও আপনার ফোনটা নিরাপদ থাকবে। আর অনেকে আছে ফোন চার্জ দেওয়ার ব্যাপারে, যে বিষয়টা, চার্জ শেষ হওয়ার আগেই ফোন চার্জ দিবেন। অনেকেই এমন চালায় যে চার্জ লো বানায়, একেবারে 0% বানাইয়া তারপরে ফোন চার্জে দেয়। এতে করে ব্যাটারির উপরে প্রেশার পড়ে, মোবাইলের উপরে প্রেশার পড়ে। তাই দেখা যায় 50% নামার আগেই ফোন চার্জে দিবেন। এতে আপনার ব্যাটারিও ভালো থাকবে, মোবাইলও ভালো থাকবে, এবং ব্যাটারি দীর্ঘদিন ব্যাকআপ পাবেন, চার্জিং ব্যাকআপও ভালো পাবেন। আর আমরা অনেকেই সারাদিন ফোন ব্যবহার করার পরে ফোন রাত্রে চার্জে ফেলায় রাখি। তো কিছু কিছু ফোন আছে যেগুলো অটো বন্ধ হয়ে যায়, আবার কিছু কিছু অটো বন্ধ হয়ে গেলেও তারপরেও ওভারলোড চার্জ নিতে থাকে। এই জন্য চার্জ হয়ে গেলে দেখা গেছে আপনি দিনের বেলায় বা যে কোনো সময়, যে আপনি ঘন্টা 3 ঘন্টা পরে বা 3.5 ঘন্টা পরে ফোন চার্জ হওয়ার পরে খুলে রাখতে পারবেন, এমন একটা সময় ফোন চার্জ দিবেন। তাহলে আপনার ফোনটা ভালো থাকবে। অতিরিক্ত চার্জের কারণে আপনার ব্যাটারিও ফুলবে না, ব্যাটারিটা দীর্ঘদিন ব্যাকআপ দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে পানি। ফোনের সবচেয়ে বড় শত্রু হয়েছে পানি। পানি যদি একবার যদি আপনার ফোন পানিতে পড়ে, আর যদি পানি কোনো বাই চান্স কোনোভাবে আপনার ফোনে ঢুকে যায়, তাহলে মনে করবেন যে ওই ফোন যতই আপনি মেরামত করেন না কেন, ওই ফোন আর আগের মতো সার্ভিস দিবে না, একটার পর একটা সমস্যা দেখা দিবেই। আর অতিরিক্ত গরম। ফোন অতিরিক্ত গরম হইলে চালানো থেকে বিরত থাকবেন। অতিরিক্ত গরম হইলে ফোনের বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন পার্টস অতিরিক্ত ওভারহিট হয়ে যায়। ওভারহিট হয়ে যাওয়ার ফলে ফোন বিভিন্ন এমন এমন সময় নিউজে দেখা যায় যে ফোন ব্লাস্ট হয়ে যায়, ফোন ব্লাস্ট হওয়ার ঘটনা ঘটে। ব্লাস্ট হওয়া থেকেও আপনার যে ফোন গরম হওয়ার কারণে যে মাদারবোর্ড গরম হয়ে যায়, এর কারণে বিভিন্ন কম্পোনেন্টও দুর্বল হয়ে যায়। এই জন্য অতিরিক্ত গরম হইলে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর সবসময় ফোনের সাথে যেই জিনিসগুলো ব্যবহার করবেন, যেমন এয়ারবাডস, চার্জার, ইয়ারফোন, বা যাই ব্যবহার করেন না কেন ফোনের সাথে, চেষ্টা করবেন ভালো কোয়ালিটির এবং অরিজিনাল জিনিস ব্যবহার করার জন্য। মার্কেটে বিভিন্ন ধরনের চার্জার পাওয়া যায়। যদি আপনার ফোনের চার্জার থাকে তো সেটাই ভালো, সেটা দিয়ে চার্জ দিবেন। আর যদি না থাকে তাহলে মার্কেট থেকে যে চার্জারগুলো কিনবেন, ভালো মানের চার্জার কিনবেন, যেগুলো আপনার ভালো মানের, ভালো ভালো কোম্পানির যে চার্জারগুলো আছে ওইগুলো ব্যবহার করবেন। আর ফোনে যতটুকু ওয়াট নিবে ততটুকু চার্জারই ব্যবহার করবেন। অনেকেই দেখা যায় যে দ্রুত চার্জ দেওয়ার কারণে আপনার ফোনে সাপোর্ট করতেছে 18 ওয়াট, আপনি নিয়ে নিলেন 65 ওয়াট। আপনার ফোনে চার্জ নেবে ঠিকই, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে, ফোনে ওভারহিট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন দ্রুত চার্জ নেওয়ার আশায় ফোনের ক্ষতি করা যাবে না। এই জন্য ফোন যতটুকু নিতে পারবে ততটুকুই তার জন্য ওটা নেবেন। আর একটা ফোনে একটা চার্জারই ব্যবহার করবেন। তাতে দেখা যায় যে একটা চার্জার দিয়ে অনেকেই 4-5টা মোবাইল চার্জ দেয়। 4-5টা মোবাইল চার্জ দিলে ওই দেখা যায় প্রত্যেকটা মোবাইলের পিন আবার এক থাকে না, কোনো কোনো মোবাইলের পিনের সমস্যা থাকে। তো ওই পিনে যখন ওই চার্জার দিয়ে চার্জ দেওয়া হয় তখন ওই সমস্যাটা আপনার ফোনে দেখা দিবে। তো এই ছিল আজকের ভিডিওর টপিক।
আশা করি সবাই বুঝতে পারছেন। আপনার ফোনের প্রতি আপনি যত্ন নেবেন, ফোনও আপনাকে ভালো পারফরমেন্স দেবে। ফোন যদি ভালো থাকে মনও খুশি থাকবে খুশি। তাই ফোনকে যত্ন করুন, ফোনও আপনাকে সাপোর্ট করবে। নতুন না হলেও যত্ন নিলে অনেক দিন নতুনের মতো থাকে। এই জন্য সবাই ফোনের যত্ন নেবেন। ফোন একটি ইলেকট্রনিক্স ডিভাইস, কিন্তু তারপরেও এর যত্ন নেওয়া আমাদের জরুরি, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। ফোন ভাঙলে টাকা যাবে আপনার, কিন্তু যত্ন নিলে টাকা বাঁচলে আপনারই বাঁচবে। মোবাইল আমাদের সাথী, তাই সাথীর যত্ন নিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।